ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি বানার জংশন কাশী বিশ্বনাথ মন্দিরকে দর্শন করার জন্য। এখন আমরা এখানে থেকে টোটো বুকিং করলাম স্টেশন থেকে গোধুলি চক পর্যন্ত। ভাড়া নিল প্রায় 20 টাকা করে, পার হেড 20 টাকা করে। এখানে যেয়ে পরে গোধুলি চকে যেয়ে পরে একটা রুম নিয়ে পরে ফ্রেশ হয়ে পরে আবার কাশী বিশ্বনাথ দর্শন করতে যাবো। তারপরে ঘাটগুলো পরিদর্শন করা যায়। এখানে যে নৌকা বুকিং করানো হয়, ঘাটে দর্শন করা হয়, বা আজকে দেখি ভাবছি বিকালবেলাতে সন্ধ্যা আরতি দেখবো। টাইম মনে হয় 6টার দিক করে হয়, সেটাও অ্যাটেন্ড করব। আর কালকে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করব। আর সেদিনেই আমরা বিকেলবেলায় ভাবছি ঘর চলে যাব। তারপর তো এখন প্ল্যানিং এখানে গোধুলি চক যেয়ে পরে একটা রুম খোঁজা, দেখি রুমের ভাড়া কেমন চলে, কেমন ভাড়া আছে কীরকম নেই জানবান। ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু পরিষেবা কিন্তু ভালো। প্রয়াগরাজও দেখলাম খুব ভালো, এখানেও কিন্তু খুব ভালো। ট্রেনেরও অসুবিধা নেই, বাস ট্রেন টোটো অটো অ্যাভেলেবেল সব। আর ভাড়াও কিন্তু খুব একটা মোটারেটের মধ্যে, মানে খুব একটা হাই রেটের মধ্যেও কিন্তু নয়। আমরা পৌঁছে গেছি গোধুলি চক। এখন আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এখন আমরা রুম খোঁজার জন্য রুম খোঁজার জন্য আমরা খুব ব্যস্ত আছি। এখন দেখি রুম, আমরা দেখি কোথায় কী রুম পাওয়া যাচ্ছে। এই কুম্ভ মেলার সময় রুমের প্রাইস কেমন হাইক হয় ঠিকঠাক দেখি। তো বাকি খুব একটা হাইক হয় না, যেমন ছিল সেমনি আছে। এমনি রেট আছে সেরকম ঠিকই আছে আমাদের বলতে। ভিড় এখানেও কিন্তু আছে, ভিড় আছে কিন্তু যেমন কুম্ভ মেলায় ছিল, এখন কাশী বিশ্বনাথে সেই ভিড় আছে। দেখা যাক। টাইম কটা আছে? টাইম কটা আছে? 2:15। এখন আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বার হয়ে গেছি, খাবার দাবার খাবো আমরা। আর এরপরে আমরা ঘাটে যাবো না, গঙ্গা ঘাটে যেয়ে পর দেখা যায় কি প্ল্যানিং করা যায়। বোটিং করা আছে, তারপরে আবার গঙ্গা আরতিও দেখার আছে। যদি সম্ভব হয় তো দেখা যাবে, কারণ অনেকেই বলছে নাকি গঙ্গা আরতি নাকি বন্ধ করে দিচ্ছে ভিড়ের জন্য। আমরা চলে এসেছি এখন প্রসাদ ঘাটে নৌকাতে চাপার জন্য। এখন প্রচুর ভিড় আছে, সামনে প্রচুর লাইন। দেখুন লাইন চারদিকে। कुंभ मेला आदमी खड़ा नहीं हो पाता था। घटना दुर्घटना हो जाए तो इसको नौका का कितना रेट कितना है? 300 रुपये। रेट 300 रुपये ज़्यादा बहुत ज़्यादा हो रहा है। चलो अलग से करेंगे। चलो अलग से গেছি মান মন্দির ঘাটে। এখানে হেঁটে হেঁটে কিন্তু আমাদের নৌকা কিন্তু পাওয়া যাচ্ছে না। হেঁটে হেঁটে আমরা খুঁজছি চারিদিকে। নৌকার রেট কিন্তু অনেক বলছে, পার হেড 300 বলছে, আবার 400 বলছে। কিন্তু বেড়েছে না, রেট তো অনেক বেড়েছে, যেহেতু নর্মাল চলছে তার জন্য রেট অনেক হাই। নর্মাল টাইমে কিন্তু এত রেট থাকে না। দেখি এখন ভিড়ও প্রচুর আছে, পাওয়া যাচ্ছে না।
আমরা নৌকা চেপে গেছি, অনেক খোঁজাখুঁজি করার পর একটা নৌকা পাওয়া গেল। ভিড়ও আছে প্রচন্ড। বিরাট বিরাট ভিড়, বিরাট ভিড়, যা ভিড় আছে না ঘাট আছে, তার মধ্যে নৌকাতে নাকি 40টা মূল্য ঘাট আছে। এমনিতে বেড়াচ্ছে নাকি টোটাল 84টা ঘাট আছে, তার মধ্যে টোটাল 84টা ঘাট আছে, তার মধ্যে 5টা ঘাট যেটা আছে যেটা খুবই ফেমাস ঘাট, মানিকানিকা, মানিকর্ণিকা, আশি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, আরও দুটো ঘাট আছে সেটা আমার এখন মনে পড়ছে না। নেমো ঘাট নৌকাতে নাকি 40টা নাকি ঘাট আছে। ঘাট বলছে দেখাবো, পুরোটা নাকি দেখা সম্ভব নয়, আধ ঘন্টা নাকি আধ ঘন্টার মধ্যে বলছে সব ঘুরিয়ে দেবে বলছে। ভিডিওর মধ্যে আপনারা থাকুন, যতটা সম্ভব পারি কভার দেখার চেষ্টা করুন। হ্যাঁ আমাদের নৌকা চলে গেছে, বলা বলা স্টার্ট হচ্ছে। গঙ্গা মা কি জি ভাই গঙ্গা কে জয়। এখন আমরা গঙ্গার ওই পারে চলে এসেছি, দেখেন গঙ্গার ওই পারে চলে এসেছি। এখানে সম্ভবত স্নান করার জন্য স্পেশালি সব এখানে সম্ভবত সবাই স্নান করার জন্যই আসে। এখন আমরা এখানে উঠে একটু সাফারি করবো, যেটা সম্ভবত রেট কত নিচ্ছে 50 টাকা পার হেড। দেখি কেমন লাগে, আমি তো এটা ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে কেমন না, ভালো করে গোটাই আসছে না। এই পার্টটাতে গঙ্গার সব পলিগুলো এসে জমা হয়, দেখুন চারিদিকটা কিন্তু সাদাই সাদা। সামনে আছে মণিকর্ণিকা ঘাট, এখানে নাকি চিতাতে 24 ঘন্টা নাকি আগুন জ্বালানো হয়। এই চিতা নাকি আগুন কখনো নিভে না, তাই এটা ইম্পর্টেন্ট করা সবার জন্য বার্তা দিয়ে থাকি, এমনকি ইভেন আমার জন্য। যে জীবনে যোগ, লালসা, ক্ষমতা, আকাঙ্ক্ষা এসব দেখে লাভ নেই, আলটিমেটলি আসতে হবে কিন্তু এখানেই। যতটুকু সম্ভব মানব সমাজের জন্য বা মানুষের কল্যাণের জন্য জীবন অবশ্যই মঙ্গলময় হবে।
ফাইনালি অনেক কষ্টের পর আমাদের কাশী বিশ্বনাথ ধাপ কমপ্লিট হয়ে গেছে, দর্শন হয়ে গেছে ঠিকঠাকভাবে। কালকে আমরা আজকে আমরা প্রায় সকাল 6টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর প্রায় 8-9 ঘন্টা লাইনে দেওয়ার পর কাশী বিশ্বনাথের দর্শন পেলাম। ফাইনালি একটা ড্রিম কমপ্লিট হলো সবারই। আর আমরা এখন আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন 4 ঘন্টা লেট বেনার জংশনে আমরা দাঁড়িয়ে আছি, এখনো ট্রেন এসে লেট আছে, সম্ভবত 8টার সময় আসবে না। আজকে আমরা এখন ধানবাদ পৌঁছে গেছি। কালকে ট্রেন 8টার সময় ছিল গঙ্গা সুতলে, আর আসতে অনেক লেট হয়েছিল, প্রায় কটা বেজে গেছিল, আসতে আমাদের 10:30-11টার সময় এসেছিল। এখন ট্রেন থেকে নামলাম আমরা, জাস্ট কমপ্লিট হয়ে গেছে বেনারস ট্যুর। আর ভিড়ের ব্যাপারে বলুন, এমনিতে ভিডিও ফুটেজ যত কিন্তু দিতে পারিনি, কারণ কাশী বিশ্বনাথে ভিড় তো প্রচণ্ড ছিল। তারপরে আবার মোবাইল কাশী বিশ্বনাথে মোবাইল, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস এগুলো সব বন্ধ ছিল, যার জন্য সেখানে সেরকম কিন্তু ফুটেজ দিতে পারিনি। যতটা সম্ভব দেখার ব্লগের মধ্যে দেখিয়ে দেবো, বাকিটা দেখা যায় কতটুকু দেখাতে পারি কতটুকু না। আপাতত এত দূরে ব্লগ দেখিনি কমপ্লিট। আর মহাদেব।